সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে সবজির দাম। অধিকাংশের দামই ৮০ টাকার উপরে। পাশাপাশি দাম বেড়েছে পেঁয়াজ ও সয়াবিন তেলের। তবে কমেছে সব ধরনের মুরগির দাম, স্থিতিশীল মাছের বাজার। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। শীত মৌসুমে দাম কিছুটা কম থাকার পর রমজানে সবজির দাম চলে এসেছিল সাধারণ মানুষের হাতের নাগালে। তবে ঈদের পর থেকে ফের বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো সবজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সবজির দাম রমজান মাসে কিছুটা কম ছিল, এখন কম্পারেটিভলি বাড়তেছে। বেগুন ছিল আগে 100, 110, 120। টমেটো ছিল আগে 20, এখন 30। এতে 10 টাকা 20 টাকা বাড়তে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যেসব সবজি পাইকারি বাজারে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, সেই একই সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আগের সপ্তাহে প্রতি কেজিতে 10-20 টাকা করে বেশি। সবজিগুলো 80 টাকা, 90 টাকা, 120 টাকা, এর নিচে নাই। এদিকে পহেলা বৈশাখ থেকে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। বর্তমানে দামে বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। খুচরা বাজারে দাম বেড়ে হয়েছে 60 থেকে 70 টাকা। আগে ছিল আপনার 48, 46, এখন 52, 54। আগারগাঁওতে বা তালতলাতে 65 টাকা 70 টাকা হয়ে গেছে পেঁয়াজ। তো এখানে এসে দেখলাম এখানেও 52 টাকা পাইকারি চাচ্ছে। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে 12 থেকে 14 টাকা। গত সপ্তাহ ছিল 170 টাকা লিটার আমাদের, এই সপ্তাহ বাড়ছে প্রতি লিটারে বাড়ছে 14 টাকা করে লিটার। তবে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।